খুব ঝরঝরে, খুব হালকা একটা গতিশীল একটা ভাষায় আপনি লেখেন। কিভাবে এই ভাষাটি আয়ত্ত করলেন? এটা কি আপনার একটা সিদ্ধান্ত ছিল? নিশ্চয়ই আমি লেখককে কখনোই উপদেষ্টার ভূমিকায় রাখতে চাইনি। আমি লেখককে গুরু ঠাকুরের ভূমিকায় রাখতে চাইনি। আমি লেখককে পাঠকের বন্ধুর মতন রাখতে চেয়েছি, যাতে লেখক আর পাঠক একসঙ্গে চলতে পারে। এবং সহজ করে লেখা খুব শক্ত ব্যাপার, তার জন্য অনেক সাধনা দরকার। রবীন্দ্রনাথের কবিতা আছে, সহজ কথা যায় না বলা সহজে। কাজেই ওটার জন্য অনেক সাধতে হয়েছে আমার। এমনকি অনেক সময় আমি লেখার সময় প্রতিটি লাইন আগে একবার মনে মনে বলি, তারপর লিখি। মানে কীরকম শোনাচ্ছে, সাউন্ড ঠিক আছে কিনা, বা দুর্বোধ্য লাগছে কিনা, তারপর লিখি। এই আজকের যারা তরুণ, যারা লেখালেখি করবে বলে স্বপ্ন দেখে বা লেখালেখি করছে, তাদের জন্য আপনার পরামর্শ কি? তারা কিভাবে ভালো লিখতে পারবে? আপনার কোনো পরামর্শ আছে? একটা হচ্ছে তাদের প্রেমে পড়তে হবে। প্রথমে প্রেমে পড়ে ব্যর্থ হতে হবে। প্রেমে পড়লো আর বিয়ে করে ফেললো, সংসার করে ফেললো, ওতে কোনো লাভ নেই। প্রথম প্রেমটা ব্যর্থ হলে দাগা লাগে, কাজ হয়। আর একটা হচ্ছে যে পড়তে হবে প্রচুর। লেখক হতে গেলে পাঠক হতে হয়, প্রচুর পড়তে হয়। না পড়ে কোনো উপায় নেই। যারা না পড়ে ফাঁকি দিয়ে লেখক হতে চায়, তারা বেশি দূর যেতে পারে না। সুনীল গঙ্গোপাধ্যায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য।